পেশোয়ারের বিপক্ষে দারুণ শুরু করলেও ধরে রাখতে পারেনি হায়দ্রাবাদ। পেশোয়ার জালমির একাদশে দুই টাইগার পেসার শরীফুলের সাথে প্রথমবারের মতো নাহিদ রানা। ইফতেখার আহমেদের বোলিংয়ে নাস্তানাবুদ হায়দ্রাবাদ কিংসম্যান। 26 থেকে 34 অর্থাৎ 8 রানে হায়দ্রাবাদ হারায় 4 উইকেট। মাস সাদাকাত 8 বলে 17। সাইম আইব 14, শারজিল খান 2 ও উসমান খান গোল্ডেন ডাক। পাওয়ার প্লের 6 ওভারে হায়দ্রাবাদ কিংসম্যানের সংগ্রহ 4 উইকেটে 51 রান। এরপরে কুশল পেরেরা ও অধিনায়ক মার্নুস লাবুশেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় হায়দ্রাবাদ। 10 ওভারে হায়দ্রাবাদ কিংসম্যানের সংগ্রহ 4 উইকেটে 84 রান। 11.5 ওভারে হায়দ্রাবাদের স্কোর 17 রানে পৌঁছে। মার্নুস লাবুশেন আউট 27 বলে 27 রানে। সুফিয়ান মুকিমের উইকেট শিকার। 15 ওভারে হায়দ্রাবাদ তোলে 5 উইকেটে 119 রান। কুশল পেরেরা 31 বলে অর্ধশতক পূর্ণ করে। তবে টাইগার দুই পেসার ছিল বেশ খরচে। তবে 17 ওভারে সুফিয়ান মুকিমের 3 উইকেট শিকারে 150 রানের আগেই অল আউট হয় হায়দ্রাবাদ। কুশল পেরেরা করে 35 বলে 58 রান। 18 ওভার 2 বলে হায়দ্রাবাদ কিংসম্যান অল আউট 145 রানে। ইফতেখার আহমেদ ও সুফিয়ান মুকিম নেয় 4টি করে উইকেট। 146 রানের টার্গেটে শুরুতেই উইকেট হারায় পেশোয়ার জালমি। মোহাম্মদ হারিস আউট 11 রানে। মাহিস থিক্সেনার উইকেট শিকার। এরপরে অধিনায়ক বাবর আজম কুশল মেন্ডিসকে সাথে নিয়ে দলের হাল ধরে। পাওয়ার প্লের 6 ওভারে পেশোয়ার জালমির সংগ্রহ 1 উইকেটে 56 রান। কুশল মেন্ডিস আউট 23 বলে 27 রানে। সাইম আইবের উইকেট শিকার। 10 ওভারে পেশোয়ারের সংগ্রহ 2 উইকেটে 78 রান। শেষ 10 ওভারে পেশোয়ার জালমির জয়ের জন্য তখন দরকার 68 রান। এরপরে মাইকেল ব্রেসওয়েল জুটি বাঁধে বাবর আজমের সাথে। 13 ওভারে পেশোয়ার জালমির স্কোরবোর্ডে 2 উইকেটে 17 রান পূর্ণ করে। মাইকেল ব্রেসওয়েল আউট 25 বলে 19 রানে। সাইম আইবের দ্বিতীয় উইকেট শিকার। বাবর আজম আউট 37 বলে 43 রানে। এরপরে হায়দ্রাবাদের বোলিংয়ে হিমশিম খায় পেশোয়ার। 9 রান তুলতে হারায় আরও 2 উইকেট। ম্যাচে টান টান উত্তেজনা। শেষ ওভারে পেশোয়ারের জয়ের জন্য দরকার 14 রান। ইফতেখার আহমেদের দুর্দান্ত ব্যাটে শেষ বলে জয় পায় পেশোয়ার জালমি। এতে 4 উইকেটে দ্বিতীয় জয় পায় পেশোয়ার। অপরাজিত ইফতেখার 10 বলে 15 ও আমির জামাল করে 10 বলে 6 রান। সাইম আইবের 2 উইকেট শিকার।